চালু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মাস চলে গেল, এবার শাওয়াল মাসের আমরা কি কি আমল করতে পারি ওস্তাদ জালালউদ্দিন এর সাথে আমরা চলে এসেছি মহেন্দ্রগড় পীরদিঘি গোরস্তানে। ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, গতকাল কি ছিল? ঈদুল ফিতর। ঈদুল ফিতরে তো রোজা রাখা হারাম, মানে 5 দিন রোজা রাখা হারাম, তার ভিতরে ঈদুল ফিতর। এরপরে শাওয়াল মাসের 6টি রোজা যারা রাখলো তারা পুরো বৎসরের রোজা রাখা পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দান করা হবে। তো আলহামদুলিল্লাহ, এই শাওয়াল মাসে আমরা রোজা বাদ দিয়ে আর অন্য কোনো আমল করতে পারি কি? শাওয়াল মাসের তো সবচাইতে রোজাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তারপরে মাহে রমজানের প্রভাব, তারাবি, সাহারি, ইফতারি, ইতিকাফ এবং ঈদ, বিশেষ করে ফিতরা, সবগুলিকে যদি একসাথে করা হয় তাহলে মাহে রমজানের প্রভাব বাকি 11 মাসেই নিজেকে প্রভাবিত করা উচিত। আর বিশেষ করে আমরা চলে এসেছি পীরদিঘি। আজ থেকে 100 বৎসর পূর্বেই এখানে মানুষের বসবাস ছিল। বিশেষ করে এই রাস্তায় সূর্য ডুবার কিছুক্ষণ পূর্বেও মানুষের চলাফেরা ছিল না। সূর্য ডুবলেই কখনো বাঘ, কখনো হাতি, কখনো সাপ, কখনো ভয়ঙ্কর প্রাণী এই রাস্তায় ছিল। আজকেই সেই আমরা চলে এসেছি যেখানে অসংখ্য মাকবারা মানে কবরস্থান, যেখানে দাফন করা হয়। রাসূলের ভাষায় কবর দেখে তিনি নিজেও খুব ভয় পেয়ে যেতেন, আতঙ্কিত হয়ে যেতেন এবং কবরবাসীর জন্য তিনি দোয়াও করতেন। আলহামদুলিল্লাহ, আপনি তো প্রায় 24 থেকে 25 বছর মক্কা মদিনায় গেছেন। তো আলহামদুলিল্লাহ, মৃত ব্যক্তির কবরের পাশে আমরা কোন দোয়া বেশি বেশি পড়তে পারি? ওখানে লিখে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দিয়েই কিন্তু কবরের জিয়ারা শুরু হয়ে গেছে। আহলুদ দিয়ার বলছে, ওহে কবরবাসী, তোমরা চলে গেছো, আমরাও চলে আসছি, তোমাদের প্রতি শান্তির ধারা অবতারণা হোক। এমনটি আল্লাহ রাসূল কবর দেখলেই কখনো প্রাণীর পিঠ থেকে নেমে গিয়ে দোয়া করতেন, তাদের জন্য দোয়া করতেন, সান্ত্বনাও দিতেন যে তোমরা চলে গেছো, আমরাও সেই রাস্তায় আছি, মানে আমরাও প্রস্তুতি নিচ্ছি আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।